সালটা ছিল 2018, ঠিক আছে। সালটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে। আর এই যে বাড়ির কিছু ছোট মেম্বারদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এখন তো মাঝে মাঝে আমার ভিডিওতে তোমরা দেখো, তো 2018 সালে কে কীরকম ছিল তারই একটা প্রতিচ্ছবি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে মিষ্টি দিদি ভাই, আমাদের রাজদাদা, রূপদাদা সবাই আছে। সবাই অনেক ছোট ছিল, এখন সবাই অনেকটাই বড় হয়ে গেছে। আর আমাদের সব থেকে যে কনিষ্ঠতম সদস্য আছে তার সাথে একটু পরে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই মোটামুটি পরিচয় হয়ে গেল, ঠিক আছে। আর এখন থেকে না আমি আমার ভিডিওতে কিছু অন্যরকম ছবি শেয়ার করব, ছবি বা ভিডিও শেয়ার করব। আর এই যে বলতে বলতে চলে এসছে আমাদের কনিষ্ঠতম সদস্য বাড়ি, যেটা আমার মাম্মাম। আর এই যে মাম্মামকে নিয়ে নার্সিংহোম থেকে বাড়িতে ফিরছি আর কি। সবাই মিলে নার্সিংহোমে 4 দিন অ্যাডমিট থাকার পরে ফাইনালি ছুটি হলো। আর তো এই যে বাড়ি যাচ্ছি। তো চ্যানেলটা তো পরে হয়েছে, আর এই ভিডিওগুলো ছিল আগে, তো সেই কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এই জন্য থাম্বনেলটা আমি দিয়েছি যে দ্য আনটোল্ড স্টোরি অফ মাই ক্যানভাস। যে স্টোরিগুলো তোমাদের সাথে বলা হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তখন তো চ্যানেলই খুলিনি, তো ভিডিও আর কি শেয়ার করবো তোমাদের সাথে। তো সেই জন্যই থাম্বনেলটা এরকম করা হয়েছে আর কি। আর সেই স্টোরিগুলি আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো এগুলো সব 2018-এর ছবি আর কি। তো ভিডিও করার শখ কিন্তু আগে থেকেই ছিল, যদিও এটা আমার থেকে আমার হাজব্যান্ডের বেশি ছিল। প্রত্যেকটা মুমেন্টকেই সে ক্যামেরা বন্দি করে রাখতো আর কি। তার কাছে অনেক পুরনো পুরনো ছবি আছে। তো এই যে দেখো পুরো ডিটেলসে, তখন কিন্তু চ্যানেল খোলা বা ভিডিও করা এই সমস্ত কিন্তু সেরকম চিন্তা ভাবনাই ছিল না, কিন্তু তারপরেও সমস্তটা আমাদের কাছে রেকর্ড ছিল আর কি। তো সেই পুরনো স্মৃতিটাকেই তোমাদের সাথে তুলে ধরছি আর কি। তো এই যে ফাইনালি বাড়িতে চলে এসেছি। যেহেতু নার্সিংহোম থেকে এসেছি, বাড়িতে এসে কিছু রিচুয়াল আছে, তাই জন্য আমরা নিচে ওয়েট করছি আর কি। আর এখন এই যে নাপিত আসবে, তাকে নক্ষটা, যাই হোক কিছু কিছু রিচুয়ালস আছে, সেইগুলোর জন্য ওয়েট করছি। রিচুয়ালস হয়ে যাওয়ার পরে আমরা যাব ওপরে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে। মাম্মামকেও স্নান করাবে। যেহেতু এটা 2018 সালে তোমার এপ্রিল মাস আর কি, তো প্রচণ্ড গরম ছিল। বাংলাতে ছিল বৈশাখ মাস, প্রচণ্ড গরম, ঠিক আছে। তো আমি বাইরে দাঁড়িয়ে আছি, আর মাম্মামকে নিয়ে আমার যা পিয়ালে ও ভেতরে বসে আছে। তো নাপিত এখনও আসেনি, তাই জন্য ওয়েট করছি আর কি। তো এই যে ফাইনালি, আর এদিকে দেখো ওই যে পাশের বাড়ির কাকেও দেখতে চলে এসেছি, যেহেতু আমরা নার্সিংহোম থেকে এসেছি। তো ওই জন্য দেখতে চলে এসছেন। তো বাড়ির সবাই খুব এক্সাইটেড। অলরেডি আমাদের একটা মেয়ে আছে, তো আরেকটা মেয়েকে আমরা নিয়ে চলে এসেছি। তো আর সবাই চিৎকার চেঁচামেচি করছে, কথা বলছে, তো সেটাতে মাম্মাম উঠেও গেছে। তো চলো, দিদা একটু ঢেকে দিচ্ছে। আর আমাদের মিষ্টি দিদিভাই তো কোলে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, কতক্ষণে বনুকে কোলে নেবে আর কি, ঠিক আছে। তো মিষ্টিও অনেক ছোট ছিল, তো দেখো কত ছোট, তো কতক্ষণে বনুকে কোলে নেবে সেই জন্য আর কি ব্যস্ত হয়ে গেছে। তো বনু যেহেতু এখনও স্নান হয়নি, তো স্নান টান আগে করাবে, তারপরে কোলে দেবে আর কি, ঠিক আছে। তো চলো, কী কী রিচুয়ালগুলো তোলা হলো না আর কি। আর এদিকে আমারও স্নান করার কথা, তো আমি আগে স্নানটা করে নিচ্ছি। এদিকে স্নান টান করে ফ্রেশ হয়ে পরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি যে কি হচ্ছে না হচ্ছে আর কি। আর যেহেতু নর্মাল ডেলিভারি না, সিজার, তো ডাক্তার যে স্টিচ হয়েছে যেখানে, তো সেখানে জল লাগাতে না করেছে। তো স্নান করতেও বলেছে খুব সাবধানে। যেহেতু শীতকাল হলেও হয়তো 2-1 দিন মিস দিতে পারতাম, কিন্তু যেহেতু গরমকাল, তো যেহেতু পুরো একদম এপ্রিল মাস, বৈশাখ মাস, তো সেখানে স্নান না করার কোনো প্রশ্নই আসে না। প্রচণ্ড গরম, স্নান না করলে এমনিই শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু ডাক্তার স্নান করলেও মানে খুব সাবধানে স্নান করতে বলেছে, যাতে স্টিচের জায়গাটা যে কোনোভাবে জল না লাগে আর কি। তো যাই হোক, মা আমাকে খুব সাবধানে স্নান টান করিয়ে দিয়েছে আর কি। বা 1 মাসের মতো জল লাগাতে না করেছিল আমাকে। এক একজনকে এক এক রকম বলে, কিন্তু আমাকে 1 মাসের মতো জল লাগাতে না করেছিল। তো 1 মাস আমি খুব সাবধানে স্নানটা করেছি আর কি। আর এখনও নাপিত মশাই আসেনি, তো ওয়েট করা হচ্ছে। তো দেখি কতক্ষণে আসে। তো খবর দেওয়া হয়েছে এক্ষুনি হয়তো চলে আসবে। তো আর যাই হোক, এই সমস্ত মেয়েদের কাছে মা হওয়াটা খুবই একটা মানে অন্যরকম অনুভূতি। এই থেকে একটা নতুন জার্নি শুরু হয়ে গেল। তো এই যে দেখো ফাইনালি মাম্মামের স্নান নিয়ম যা ছিল সেগুলি রিচুয়ালগুলো হয়ে গেছে, আর ফাইনালি স্নানও হয়ে গেছে। আর
মিষ্টি দিদিভাই বুনুকে কোলেও নিয়েছে আর কি, কোলে নেওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছে, কতক্ষণও কোলে নেবে। এটা কে এসছে? মিশমি বলো। ইসে মনি এসছে, মনি। মাসিমণি মনি না রে, মাসিমণি বলবি না, মিষ্টি বলবি আর নাহলে মিশমি। এবার আনি মা, তুমি ছোট না, তুমি আবার পরে বিকেলে নেবে। মা তুমি বাড়িতে এসেছো? হ্যাঁ বাড়িতে এসেছো, এবার তাকাতে ইচ্ছা করছে। কোথায় এলাম বড় বড় চোখ করে? হ্যাঁ না না জল দেয়নি তো, একটুখানি খালি জল দিয়ে। তো যাই হোক, আজ এই অবধি, এই পরপর ভিডিওগুলো আসতে থাকবে। আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আর এভাবে পাশে থেকে। আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো, ঠিক আছে? তো টাটা। আর শর্টস ভিডিওতে তো অলরেডি কিছু কিছু পার্ট আমি দেবই, তো সেগুলো দেখো, আশা করি ভালো লাগবে। আর ফাইনালি মামাম ঠাম্মির কোলে চলে এসছে। তো টাটা।